নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/5/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একটি আপডেট রয়েছে। যোগ্যদের 2016 সালে যোগ্যদের চাকরি বাতিল রুখতে কী উদ্যোগ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এসএসসি যোগ্য চাকরিহারাদের। আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় 26,000 জনের। এসএসসি নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা অযোগ্য যোগ্যদের আলাদা করতে প্রস্তুত, কিন্তু কীভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এক্ষেত্রে ওএমআর শিটের যে স্ক্যান কপি আছে সেগুলো পুনর্মূল্যায়ন করতে হবে, সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকায় ক্যান্ডিডেটদের ডেকে তাদের একাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তাদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এরপর ক্যান্ডিডেটদের পার্সোনাল ডিটেলসের যে নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওএমআর শিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে অ্যানসাস্টিং ব্যবস্থাকে গ্রহণ করা যেতে পারে বলে জানা গেছে। এবং এ বিষয়ে এসএসসি সূত্রে জানা গেছে যে কমিশন প্রত্যেকের যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখবে। সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর শিটের উপর ভরসা করে সেগুলো পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে। এর সঙ্গে মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ইন্টারভিউর নম্বর মিলিয়ে কমিশন একটি তালিকা দিতে প্রস্তুত। যে তালিকা কমিশন জানাতে চাইছে তাদের আপাতত এই তালিকাভুক্ত যোগ্য। একই রকমভাবে সিবিআই বাজেয়াপ্ত করা ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের একটি তালিকাও প্রস্তুত করবে কমিশন, এবং এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতে এই যোগ্য অযোগ্য তালিকা আদালতে দিতে চাইছে। তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে এসএসসির যোগ্য তালিকা জমা দিক চান চাকরিহারারাও, এবং শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবে তারা, এরকমই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।